চট করে একটা ভিডিও বানায় নিতে হবে। ইত্তেফাকে আসছে একটা কল রেকর্ড যে শেখ হাসিনা এখনও পদত্যাগ করে নাই। কার কথা? শেখ হাসিনা নিজের মুখের কথা। সে পদত্যাগ করে নাই, রানিং প্রধানমন্ত্রী, তারপরেও বাঙালি জাতি তাকে দেশ থেকে বাইর করে দিল। মানে এটা একটা অসম্ভব। হ্যাঁ, যে সরকার বাংলাদেশের সমস্ত উন্নয়ন করে গেল, এই উন্নয়নগুলোকে তাকে একাই রেখে দিয়ে আপনারা ভারতে পাঠিয়ে দিলেন। ভাই আপনারা কি বাঙালি? আপনার মনে হচ্ছে না ভাই আপনারা বাঙালি? আপনারা যদি বাঙালি হইতেন ভাই, তাহলে ভাই অন্তত হলো যে লাশকে গুম করেছে, খুন করেছে, তারপর জ্বালাই দিয়েছে, ডাইরেক্টলি হত্যার হুমকি দিয়েছে, হ্যাঁ, তার দোসররা এখনও এই দেশেই আছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা, উনি নাকি মানুষকে হত্যা করে এই ক্ষমতায় আসছে। উনি তো চায়নি ক্ষমতা। যারা খুব ভালো করে জানে তারা খুব ভালো করেই বুঝে যে ডক্টর ইউনূস এটা চায় নাই, ছাত্ররাই তাকে নিয়ে এসেছে এখানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ আপনারা এটা ভালো করেই জানেন 2024 যেটা হয়েছে। এখন শেখ হাসিনা বলে যাচ্ছে যে উনি এখনও প্রধানমন্ত্রী তো আছেই, উনি এখনও রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্রটা জমা দেয়নি, তো উনি এখনও প্রধানমন্ত্রী। তো আপনারা বাঙালিরা, প্রধানমন্ত্রী উনি এখনও আছে, তাকে আপনি ভারত কেন পাঠিয়ে দিচ্ছেন? নিয়ে আসেন বাংলাদেশে আসুক উনি এখন আমেরিকার পার্লামেন্টে কী জন্য এগুলো দেখাতে যাবে? আচ্ছা, উনার বাবা এই দেশ স্বাধীন করে দিয়েছে, উনার আওয়ামী লীগ এই দেশকে এনে দিয়েছে, সব কিছু তো উনাদেরই। আমরা তো সব রোহিঙ্গা, আমরা তো সবাই এসেছি অন্য দেশ থেকে, আমরা দেশে জন্মগ্রহণও করিনি উনার কথা অনুযায়ী। আমরা তো বেকার, আমরা এখন পাকিস্তানে পাঠিয়ে দিলেও হয়ে যাবে আমাদেরকে। হ্যাঁ, তো এখন ভাই শুনেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে যতটুকু মনে করছি যে এই দেশে এত পরিমাণে হাস্যরসাত্মক কাহিনী ঘটে, যেগুলোতে ভাই অনেক সময় মন খারাপ থাকলেও ভাই মনে করেন যে আপনা থেকে ভালো হয়ে যায়। এই কী এক অবস্থা! হ্যাঁ, আমাদের যে আপা আছে, গত পরশু দিনের যে রেকর্ডটা শুনলাম, 287 বার উনি 10 মিনিটের মধ্যে আপা 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 বলে যাচ্ছে। মানে এত আপা আপা শুনতে শুনতে উনি বিরক্ত প্রকাশ করছেন। আমি পুরো অডিওটা শুনছি ওই দিন, তো দেখলাম যে এতবার একটা মানুষকে আপা বলছে, উনি বিরক্ত প্রকাশই করছে না, বরঞ্চ ওই মানুষটারই হ্যাঁ কণ্ঠ সেই জোরে ছিল, আর শেখ হাসিনার কণ্ঠগুলো খুব স্লো ছিল। আপনারা আমাদের এই আপাটাকে এত দুর্বল করে দিলেন যে এখন যার তার ফোন কল রিসিভ করতেছে, ওদের সাথে কথা বলার চেষ্টা করতে। ভাই আমাদের শেখ হাসিনাকে নিয়ে আসেন ভাই, ও বাংলাদেশে খুবই দরকার ভাই ওনার। হ্যাঁ, ওনার খুবই দরকার। উনি না থাকলে ভাই এই উন্নয়নগুলো খাবে কে? হ্যাঁ, এই মেট্রো রেল, এই যে আপনার কি বলে পদ্মা সেতু, এগুলোতে চড়বে কে? সব ওনাকেই নিয়ে আসেন, উনিই চড়ুক, উনিই থাকুক। হ্যাঁ, আর এই যে বিএনপিকে যারা আপনারা দোষারোপ করতেছেন, আন্দোলনে আপনারা গেছিলেন? হ্যাঁ, ছাত্র আন্দোলন, ঠিক আছে, ছাত্র আন্দোলনকে শুধু ছাত্র আন্দোলন হয়েছে? শুধুমাত্র ছাত্র আন্দোলন হয় নাই, এখানে ছাত্র জনতা সবাই আন্দোলন করেছে। জনতা বলতে কে ছিল? বাংলাদেশে কি কোনো সাধারণ পাবলিক আছে কখনো? প্রতিটা জনগণই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, কোনো না কোনো, সে টাকা দিয়ে যুক্ত হোক বা এমনি থেকে যুক্ত হোক, তবে সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে অবশ্যই যুক্ত আছে। এখানে বিএনপি, জামাত, শিবির থেকে শুরু করে প্রতিটাই এখানে এসেছে। ইভেনচুয়ালি আমি এতটুকুও জানি, এবং আমি যার সাথে আন্দোলন করেছি তাকেও দেখছি, সেই ভাইয়াটা সে ছাত্রলীগ করতো। সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আপনারা এখন নাম দিয়ে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা নিজেরাই বৈষম্য করতেছেন। এখন দেশকে ভালোবাসতে গেলে একে অপরের দোষ এগুলো বাদ দেন। শেখ হাসিনা কী করছে না করছে সেগুলো হিসাবে এখন বাদ দেন। যে অন্যায় করেছে শুধুমাত্র তাদেরকেই ধরেন, তাদেরকেই শাস্তি দেন। হ্যাঁ, শেখ হাসিনা অন্যায় জড়িত, এগুলো আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাদেশের প্রতিটা মানুষ জানে অন্যায় জড়িত। তার এই কলগুলো রেকর্ডগুলো বন্ধ করেন ভাই, এত হাসাহাসি করা যাবে না। দেশে এমনি খুব দারিদ্রতম দেশে একটা বসবাস করছি, এত ঋণ হয়ে আছে, মাথার উপরে ঋণ বসাই দিয়ে গেছে সরকার। হ্যাঁ, এগুলো ভাই এত হাসতে পারবো না ভাই, আপনারা বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন, এত হাসাহাসি করতে চাচ্ছি না। আর প্রথমত হচ্ছে এটা জিনিস যে বৈষম্য বিরোধী আন্দোলন নাম না দিয়ে এটাকে আন্দোলন দেন ছাত্র জনতা। হ্যাঁ, ছাত্র জনতার আন্দোলন দেন, দেশপ্রেমিকের আন্দোলন দেন, যেটা একটা দেশপ্রেমের জন্য আন্দোলন ছিল। কারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তারা তো এক দফা দাবিতে ছিল না, তারা ছিল কোটা নিয়ে। যখন হত্যা করা হয়েছে, যখন লাশগুলোকে গুম করে দেওয়া হয়েছে, যখন মায়ের বুক খালি হয়ে গেছে, যখন বোনের কাছ থেকে ভাইকে কেড়ে নেওয়া হয়েছে, যখন বোনের ইজ্জত নষ্ট করে দেওয়া হয়েছে, তখন কিন্তু এটা গেছে একদম সরকার পদত্যাগের ক্ষেত্রে। তার আগে কিন্তু যায় নাই। তো ভাই যারা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে যারা আছেন বড় ভাই আপনারা আমাদের, তো তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা বিএনপি, জামাত, আওয়ামী লীগ যারা ভালো আছে তাদের নামে এগুলো উদ্ভট কথা বলা বন্ধ করে দেন। আর যদি পারেন শেখ হাসিনাকে নিয়ে আসেন, শেখ হাসিনাকে নিয়ে আসে, উনি যদি খুনি হয়ে থাকে ওনার বিচার করেন। আপনারা লেট কেন করতেছেন এতটা? আমরা বক্তৃতা শুনতে চাই না, আর বাংলাদেশের মানুষ এখন আর বক্তৃতা শুনতে চায় না। যারা দেশকে ভালোবাসে তারা এই আপনাদের বক্তৃতা শুনে কোনো লাভ হবে না তাদের। মূল কথা হচ্ছে যারা হত্যাকারী, যারা আওয়ামী লীগ করা সত্ত্বেও যারা অন্যায় করেছে তাদেরকে শুধু আপনারা শাস্তি দেন। আর অনেক আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগগুলো অনেক ভালো, তাদেরকে কখনো আপনার শাস্তি দেওয়ার আমি মনে করি না যে প্রয়োজন আছে।
কারণ খারাপগুলোকে আপনারা শাস্তি দেন ভাই, অতি দ্রুত শাস্তি দেন। পুলিশ, আমার কথা হচ্ছে যত পুলিশ বাহিনী আছে সমস্ত পুলিশ বাহিনীকে পদত্যাগ করান। আশ্চর্য ব্যাপার, আপনারা এখনও পুলিশ সক্রিয় হচ্ছে না, আপনারা এখনও পুলিশ বাহিনীকে রাখছেন মানে? যে পুলিশ একদম ডাইরেক্টলি গুলি চালাইছে, হাতে এত ভিডিও বাংলাদেশে পড়ে আছে, সেই পুলিশকে আপনারা এখনও চাকরির জন্য আবেদন করতেছেন যে আসো আসো বাবা তোমরা এসে গিয়ে নিরাপত্তা দাও দেশের। ফাজলামি দেশটা পাইছেন মিয়া, ফাজলামি পাইছেন। যে পুলিশগুলো ডাইরেক্টলি, কেন তখন তারা বলতে পারতো না সেনাবাহিনীর মতো? সেনাবাহিনী যখন ডাইরেক্টলি বলেছেন আমরা গুলি করবো না, কেন পুলিশের প্রত্যেকটা বলতে পারতো না আমরা গুলি চালাবো না, আর আমরা যাবো না ছাত্র আন্দোলন বাধা দিতে? পারতো না তারা পারতো, কিন্তু তারা করে নাই। আপনি জানেন, যদি এই আন্দোলন কোনো মতে ব্যর্থ হইতো, কোনো এক জায়গায় ব্যর্থ হতো, আরে প্রতিটা ছাত্রের লাশ পড়তো রাস্তায়, আয়না করছে কতগুলো, হয়তো নিজের বাড়িটাকে সবাইকে আয়না ঘর বানিয়ে নিতে হতো। জানেন আপনারা? আরে ফাজলামি করতেছেন দেশটা নিয়ে। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, যে অন্যায় করছে শুধু তাকে শাস্তি দেন। অনেক আওয়ামী লীগ আছে, অনেক বিএনপি আছে, অনেক জামাত আছে, অনেক শিবির আছে, তারা অনেক ভালো। সবাইকে এভাবে গড়পড়তা একজনের কারণে দলকে নিষিদ্ধ করে দিয়েন না, ওকে? মানে দলের সাথে যে মানুষগুলো খারাপ কাজের সাথে জড়িত তাদেরকে শাস্তি দেন। আমি মনে হয় আমার কথা বোঝাইতে পারছি আপনাদেরকে। আর এই যে পদত্যাগপত্র করছে কি না, এটা কি না, আয়না ঘর এটা ওটা, ভাই এগুলো আল্লাহর রাস্তায় এখন বাংলাদেশে বন্ধ করে দেন। এগুলো ভাই আর শুনতে চাচ্ছে না। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে নাজেহাল করে দিচ্ছেন আপনারা আমাদেরকে। দেশকে নিয়ে আগাবো কোথায়? সর্বশেষ আপনাদেরকে বলি, দেশটাকে ভালোবাসেন। এটা দেশ আপনার, এই দেশটা আমার, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এই দেশের যদি কোনো ক্ষতি হয়, বৈশ্বিক বিশ্বের অন্যান্য দরবারে যদি বাংলাদেশকে নিয়ে কটূক্তিমূলক কথা হয়, ভাই এটা আমাদের সম্মানের ব্যাপার। আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশে বসবাস করছি, এই দেশটা আমাদের, এই দেশটাকে আমাদেরকেই ভালোবাসতে হবে। আসেন, দেশকে শুধু আমরা ভালোবাসি। দেশকে ভালোবাসারকে দল মত সব নির্বিশেষে আমরা সব ভুলে যাই, আমরা ওগুলো ভুলে যাই। অপরাধীদেরকে শাস্তি দিই, সবাই মিলেই শাস্তি দিই। আর পুলিশ বাহিনী, যেটা কথা বললাম, পুলিশ বাহিনীকে ক্যান্সেল করে দেন। এটা যারা ভালো আছে তাদেরকে আবার পুলিশে নিযুক্ত করেন, সার্কুলার প্রদান করেন। সৎ, নির্ভীক, জনগণের বন্ধু এমন পুলিশকে আপনারা দেন, ঠিক আছে? সবসময় মনে রাখবো যে এই দেশটা আমার, এই দেশকে আমি ভালোবাসি, এই দেশের জন্য জীবন দিব। যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে যদি হয়, আমি আমার জীবন এই দেশের জন্য বিলাই দিতে রাজি। আপনারাও ভাই দেশকে ভালোবাসার চেষ্টা করেন, আমরাও ভালোবাসি, অহংকার মুক্ত থাকি। হ্যাঁ, লোভ লালসা যত কিছু আছে সব আমরা দূর করি, বিশ্বের দরবারে বাংলাদেশটাকে আমরা উঁচু দরবারে নিয়ে যাই ভাই। আপনাদের প্রতি আমার এই একটা কী বলবো, রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, আপনারা দেশকে ভালোবাসেন, দেশকে আমরা ভালোবাসা শুরু করে দিই সবাই মিলে। নতুন এই বাংলাদেশ 23 বছরে ভাই 24-এর আন্দোলন আমি দেখেছি, কী পরিমাণ যে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এরা, কী পরিমাণ যে মারপিট করেছে, এগুলো ভাই অসম্ভব। আর পাকিস্তানের মতো থেকেও এরা নিকৃষ্ট ছিল। পাকিস্তান তো ছিল একটা পরাধীন দেশে ছিলাম বলেই তারা করেছে এটা। আমরা স্বাধীন দেশে ছিলাম, স্বাধীন দেশে এরকম হয়েছে। ভাই দেশকে ভালোবাসেন ভাই, দেশকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই। ভালো থাকেন।